বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার সকাল সকাল টঙ্গী বাজার চলে আসলাম আমি আর আমার ভাই আমার ভাতিজার জন্য খেলনা কিনতে। মানে স্কুলের যে লিস্ট দিয়েছে ওই লিস্ট অনুযায়ী কত জায়গায় যে ঘুরতেছি, অনেক কিছুই পাই, অনেক কিছুই পাই না। তো দেখি টঙ্গী বাজার পাচ্ছি কি, অনেক পেয়েছি অনেক কিছু। তো কেনাকাটাও প্রায় হয়ে যাচ্ছে। তো টঙ্গী বাজার পাওয়া যায় না এমন কিছু আছে বলেন? সব পাওয়া যায় টঙ্গী বাজারে। তো টঙ্গী বাজার থেকে অনেক কিছুই পাইছি, অনেক কিছু নিয়েছি। আর হলো গিয়ে আপনার সকালেই বের হয়েছে, আজকে সকাল সকাল বের হয়েছি। তো এখন অনেক কিছু নিয়েছি। এখন আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমার তো আবার রান্নাবাড়া আছে, রান্নাবাড়া শুরু করতে হবে। এই তো দেখুন বন্ধু সকল, আজকে আমি পটল ভর্তা করব। একদম পটলের খাল না, একদম পটল সহ ভর্তা করব। এই জন্য আমি পটল নিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে পটলটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো পটল ভর্তা করব, সাথে একটা মাছ দিব, মাছ দিয়ে তারপর পটল ভর্তা করব। আর এই চুলায় লতি বসাইছি, লতি দিয়ে আপনার চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। আর হচ্ছে মাছ বোনা, আমডাল। এই তো সাথে বন্ধুরা, এখন আমি এখানে করতেছি, কি বলে, মাছ ভুনা করতেছি। মাছ ভুনার জন্য সব মশলা দিয়েছি। এখন এটাকে কষাবো ভালো করে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে তারপর এটাকে কষাবো। কষানো হলে পরে মাছটা ছেড়ে দিব। কাঁচামরিচগুলো ঝাল আছে, কাঁচামরিচটা দিয়ে কষায়া অল্প বেটাই দিলাম, অনেক ঝাল কাঁচামরিচ। আবার আস্ত কাঁচামরিচটা দিব। তো দেখতে থাকুন সবাই, কাঁচামরিচটা দিয়েছি, এটা হোক। আর এই চুলে বসাবো হলো লতি। এই যে লতির জন্য কাঁঠাল বিচি সিদ্ধ দিয়েছি, ভাপ গরম ধোয়ার জন্য, মানে দেখা যাচ্ছে না, এখানে কাঁঠাল বিচি সিদ্ধ দিচ্ছি। কাঁঠাল বিচিটা সিদ্ধ হলে লতিটা বসায় দেব। বন্ধুরা, এখানে আমার মশলাটা কষানো শেষ, দেখুন তেল বের হয়ে গেছে। এখন আমি এখানে মাছটা ছেড়ে দিব। মশলা আমার ভালোই কষানো হয়েছে, কাঁচামরিচের একটা ফ্লেভার চলে আসছে। একটু ঝোল অ্যাড করে দিই, ঝোল অ্যাড করে দিলে মাছ তো দিব, বেশি করে দিয়ে দিই, মাছও তো কষবে। তো দেখতে থাকুন সবাই আমার রান্না। রান্না ছাড়া আর কি করবো বলেন? আর কি আছে রান্না ছাড়া? আমার ভাই আবার মাছ ভুনা ছাড়া খাইতেই পারে না, তার মাছ ভুনা লাগেই, মাছ ভুনা লাগেই। তো সবার জন্যই করি। মাছটা ছেড়ে দিচ্ছি, মাছটা এখানে হোক। তো এই দিয়ে দিলাম, মাছটা আমার কষানো হবে। আর হলো আপনার ওখান দিয়ে আমি লতিটা বসায় দিচ্ছি। মাছটা কষুক, মশলার সাথে একদম ভালো করে মিশে যাবে মাছটা। তো দেখতে থাকুন সবাই, পাশেই থাকুন। বন্ধুরা, এখানে আমি লতির জন্য এখানে তো মশলা কষাইছিলাম, মশলা কষানোর পরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটাও হইতে থাক, এখানে কষানো হোক চিংড়ি মাছটা আমার। তো কালারটা কত সুন্দর হয়েছে না? এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের সাথে এটা হোক একসাথে। আর চিংড়ি মাছটা হয়ে গেলে কাঁঠাল বিচিটা আর লতিটা দিয়ে দেবো। কাঁঠাল বিচি আর লতি তো ভাপ দিয়ে নিচ্ছি, আর কাঁঠাল বিচিটাও আমি ভাপ দিয়ে নিচ্ছি। কাঁঠাল বিচিও ভাপ দিচ্ছি। এখন চিংড়ি মাছটা হলে পরে আপনার কী বলে, এটা হয়ে যাবে আমার আজকে রান্না। আর পটল ভর্তা করবো আর ডাল বসাবো, ডাল। তো দেখতে থাকুন সবাই।
তো বন্ধুরা, এখানে আমার মশলাটা মাছটা কষে গেছে। এখানে আমি কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচি দিয়ে দিলাম। কাঁঠাল বিচি তো সিদ্ধ করে নিচ্ছি, তো অত সিদ্ধ লাগবে না, সিদ্ধ তো আগেই হয়ে গেছে। কাঁঠাল বিচিটা দেওয়া হয়ে গেছে। এটার সাথে একটু পরে আমি লতি অ্যাড করবো। লতি অ্যাড করবো। তো দেখতে থাকেন সবাই, এটা কষুক, তারপর আমি লতিটা দিব। কাঁঠাল বিচি এখন তো সবাই কাঁঠাল বিচির তরকারি অবশ্যই পছন্দ করেন, তাই না? বিশেষ করে লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপর হচ্ছে আপনার শুটকি দিয়ে কাঁঠাল বিচিটা যায়, ভালোই লাগে, ভালো লাগে খেতে। তো দেখতে থাকুন সবাই। বন্ধু সকল, দেখুন আমার এই যে লতি তরকারি, চিংড়ি মাছ দিয়ে লতি তরকারি কেমন হয়েছে বলেন তো? অনেক স্বাদ হবে, অনেক। লতি তো এমনি মানে যারা পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগে, আর যারা পছন্দ করেন, অনেকেই আছে লতি পছন্দ করে না। তো আমার আম্মু এই তরকারিটা খুব পছন্দ করে, কাঁঠাল বিচি দিয়ে লতি দিয়ে খুব পছন্দ করে আমার আম্মু। তো দেখতে থাকুন সবাই। আমার রান্না প্রায় শেষ। আম ডালটা রান্না করব, আর ভর্তাটা তো আপনাদের সাথে শেয়ার করব। তারপর ভাতটা বসায় দিব, তারপর আমার রান্না শেষ। তো পাশে থাকুন সবাই। তো বন্ধু সকল দেখেন, এই চুলে আমি একটু আলু ভাজি বসাইছি। অনেক দিন ধরে আলু ভাজি খাই না, তো খুব ইচ্ছে করতেছে আলু ভাজি করতে, আলু ভাজি দিয়ে ভাত খেতে। তো আলু ভাজি বসাইলাম, আলু ভাজিটা হোক। আমার সব রান্না করা শেষ, ভাত তো হয়ে গেছে। তারপর গোসল টোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া। তো দেখতে থাকুন সবাই বন্ধুরা। এতক্ষণ গ্যাস ছিল না, কত কষ্ট করে যে রান্না করছি জানেন, মানে বিরক্ত হয়ে গেছি গা। সবজি আমার সিদ্ধ হয়ে মানে কেমন হয়ে গেছে, তারপরও আমার মানে গ্যাস নাই, ঝুল বলক আসে না ভালো করে, এরকম অবস্থা। এই গ্যাসে কি তরকারি মজা হয় বলেন? এখন আবার ফুল স্পিডে গ্যাস। তো পাশে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন, আজকে কিন্তু বৃষ্টি নাই, আজকে সারাদিনই বৃষ্টি পড়ে নাই। তো কালকে যে বৃষ্টিটা হয়েছে, আজকে হয়েছে অল্প, যতটুকু হয়েছে তাতে দেখেন রাস্তার কি অবস্থা। মানে আজকে বের হওয়ার মতোই না। সন্ধ্যার সময় মানে চাইছিলাম একটু বের হইতে, কিন্তু গেটের সামনে যাই আবার ফিরে আসছি। রাস্তার খুব কঠিন অবস্থা, মানে রাস্তায় যে যাওয়ার মতো কোনো প্রসেসই নেই। প্যাক কাদায় ভরা, প্যাক কাদায় ভরা। তো দেখুন, সেই মাথা থেকে একদম আমাদের বাসার পর্যন্ত, তাহলে বুঝেন কী অবস্থা রাস্তার, মানে খুবই বেহাল অবস্থা। তো বন্ধুরা, আজকে সারাদিন যা যা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায়। দেখা হবে আগামী নতুন কোনো এক ব্লগে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।